মিডিয়াতে দেখলাম রওজায়ে রাসূলের দেখবেন উপরে একটা জানালা থাকে, মদিনা শরীফের গম্বুজের মধ্যে দেখছি না আমরা অনেকে, একটা গম্বুজের জানালা থাকে, ওই জানালাটা খোলা হয় যখন মদিনায় বৃষ্টির প্রয়োজন হয়। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে এরকম হাদিস বর্ণিত আছে, বলতো যে ফসল হচ্ছে না, বৃষ্টির প্রয়োজন, আমার মা আয়েশা সিদ্দিকা বলতেন, যাও রাসূলের পাকের ওই গম্বুজ মোবারক করে জানালাটা খুলে দাও, আল্লাহ বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহ বলে। একবার হয়েছে ওখান দিয়ে কবুতর ঢুকে রোজার ভিতরে মারা গিয়েছে, দুর্গন্ধ ছড়াতে পারে। মদিনার শাসক বাদশাহ একটা ফ্যামিলি তালাশ করলো যে মদিনা শরীফে রওজায়ে রাসূলের পাক যেখানে শুয়ে আছেন সেখানে যাতে যেতে পারে। যখন এরকম হলো, অনেক কষ্ট একটা ফ্যামিলিকে খোঁজা হলো, হাফেজ ফ্যামিলি, খুব মুআদ্দাব, খুব সিমসাম একটা ফ্যামিলিকে। ওখান থেকে ছোট একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা, তাকে শিখানো হলো যে রাসূলের পাকের রওজার ভিতরে একটা কবুতর পড়া আছে, মৃত অবস্থায়, তাকে তুলে নিয়ে আসবো, ওই কবুতরটা নিয়ে আসবা। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ভাইরা আমার, হক কথা বলছি, ঈমান তাজা করুন। ওই বাচ্চাকে যখন ভিতরে পাঠানো হলো, সে কবুতরটা জিন্দা অবস্থায় নিয়ে আসলো। এটা রিসেন্ট ঘটনা বলছি, সোশ্যাল মিডিয়াতে সার্চ করেন পেয়ে যাবেন। ছোট্ট বাচ্চাটা ওখান থেকে রওজায়ে রাসূল থেকে কবুতরটা নিয়ে এসে বলতেছিল, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এখনো জিন্দা আছে। নবীজি আমার সাথে কথা বলেছে, রওজা থেকে হাত বাড়িয়ে দিয়েছে, আমার কপালে চুমু খেয়েছে। সুবহানাল্লাহ। 5 বছরের বাচ্চা মিথ্যা বলতে পারে না ভাইরা আমার। সেই নবীর জন্য মরতে রাজি আছে কি নাই?